আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের জন্য একটি মজার এবং আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা কি? সেই বিষয়টা হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড এবং সিম্পল কিভাবে করে। খুব সহজেই আমরা তিনটা কমপ্লেক্স, কম্পাউন্ড এবং সিম্পল আমরা একসাথে আমরা চেঞ্জ করতে পারবো। চলো এবার বেশি কথা না বলে আমাদের হোয়াইট বোর্ডে গিয়ে আজকের বিষয়টি আমরা সবাই জানার চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করি বন্ধুরা। আজকের বিষয় আমরা তাহলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপরে আলোচনা হবে, কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যান্ড সিম্পল। তাহলে কমপ্লেক্স করার সময় আমরা কি কনজাংশন থাকবে বন্ধুরা, সেটা আমরা দেখতে পাবো কি ইফ অথবা আনলেস থাকবে। ইফ দিয়ে অ্যাফার্মেটিভ আর আনলেস দিয়ে নেগেটিভ। ওকে, এবং এটা কন্ডিশনাল থাকবে। কিসে থাকবে? কন্ডিশনালে। তারপরে আমরা কম্পাউন্ড করার সময় আমরা কনজাংশন হিসাবে অ্যান্ড অথবা অর ব্যবহার করব। আর সিম্পল করার সময় বাই প্লাস অথবা উইদাউট প্লাস জিরান করব। তাহলে চলো এবার শুরু করি বন্ধুরা। তাহলে এখানে ইফ ইউ রিড হার্ড ইউ উইল পাস ইন দি এক্সাম। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, ইফ হলো কি দিয়ে? ইফ দিয়ে যদি অর্থ বোঝায় এবং এটা কন্ডিশনালের অর্থ আছে। তারপরে আবার দেখতে পাচ্ছি আমরা আনলেস মানে যদি না, এখানেও কনজাংশন আছে নেগেটিভ বাচক অর্থ বের করে। তাহলে চলো আমরা ধীরে ধীরে পরিবর্তন করে আমরা সবাই জানার চেষ্টা করব। ওকে, তাহলে 1 নম্বরে আমরা দেখতে পাবো বন্ধুরা, এখানে কম্পাউন্ড করার সময় আমরা কি করব? কম্পাউন্ড করার সময় আমরা প্রথমে সাবজেক্ট দেব। তাহলে আমরা এখানে সাবজেক্ট আমরা ব্যবহার করতে পারি, অথবা যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সাবজেক্ট ব্যবহার না করলেও চলবে, দ্বিতীয় সেন্টেন্সে থাকলেই হবে। তাহলে আমরা লিখতে পারবো বন্ধুরা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যান্ড, তারপরে আমরা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কি অবজেক্ট। ওকে, তাহলে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত থাকবে। ওকে, আর একটা বিষয় আমাদের লক্ষণীয়, যদি আমরা দেখি বন্ধুরা সেকেন্ড পারসন দিয়ে থাকে তাহলে এখানে আমরা সাবজেক্ট যে কোনো এখানে একটি উল্লেখ করলেই হবে, এখানে না উল্লেখ করলেও সমস্যা নেই। তাহলে আমরা কিভাবে করব দেখো বন্ধুরা, স্টাডি হার্ড, কঠোর পরিশ্রম করো, অ্যান্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম বন্ধুরা, কম্পাউন্ড করার সময় আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করা হবে। আর এখানে যেহেতু কি ইউ এখানে সাবজেক্ট হিসেবে আছে, আর এখানে আমরা উল্লেখ না করলেও আমাদের সমস্যা নেই, এখানে ইউ সাইলেন্ট আছে, ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে আমরা ব্যবহার করেছি। ওকে, তাহলে বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছো। আর এটাকে আমরা সিম্পল করব কিভাবে আমরা বন্ধুরা, তাহলে সিম্পল করার সময় আমরা কি নেব? এবারে বাই প্লাস ভার্ব প্লাস কি আইএনজি প্লাস অবজেক্ট কমা দেব, তারপরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, তাহলে এই নিয়ম অনুযায়ী আমরা তাহলে চেঞ্জ করে দেখাই বন্ধুরা। তাহলে আমরা বাই দিয়ে দিলাম, বাই স্টাডিং, তাহলে স্টাডিং হার্ড কমা দিলাম, অ্যান্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। ওকে, তাহলে বন্ধুরা আমরা সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড খুব সহজে আমরা চেঞ্জ করতে পারবো আমাদের বাস্তব জীবনে এবং আমরা সাকসেসফুল হতে পারবো। ওকে, এবার আমি নেক্সট যেটি রয়েছে আমরা আনলেস ডে, এটি আমরা কিভাবে চেঞ্জ করব চলো আমরা সবাই দেখে নিই এবং বোঝার চেষ্টা করি, আর আমাদের রিয়েল লাইফে আমরা ইউজ করার মাধ্যমে যাতে আমরা সাকসেসফুল হতে পারি। বন্ধুরা আনলেস মানে আমরা জানি যদি না, তাহলে কম্পাউন্ড করার সময় আমরা কি করব? কম্পাউন্ড করার সময় আমরা এবারে অর ব্যবহার করব। কি ব্যবহার করব? অর। তাহলে এখানে আমরা
সাবজেক্ট ব্যবহার করতে পারি, তারপরে ভার ব্যবহার করতে পারি, তারপরে অবজেক্ট ব্যবহার করব। এবার বন্ধুরা আমরা অর ব্যবহার করব, অর মানে নতুবা। তাহলে এখানে তারপরে আমরা ব্যবহার করব কি, সাবজেক্ট প্লাস ভার, সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট ব্যবহার করব। তাহলে আমরা স্ট্রাকচার অনুযায়ী, তাহলে এখানে আমাদের সেকেন্ড পার্সন যে থাকে, তাহলে আমরা এই সাবজেক্ট আকারে ব্যবহার না করলেও চলবে আমাদের। তাহলে আমরা এখান থেকে শুরু করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি বন্ধুরা, তাহলে ফলো মি, অর ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। ওকে, তাহলে আশা করি বন্ধুরা তোমরা খুবই সহজে এই বিষয়টি বুঝতে পারছো। ওকে, নেক্সট নাম্বার আই এম গোয়িং টু চেঞ্জ। ওকে বন্ধুরা, এবার আমরা কম্পাউন্ড করলাম। এবার আমাদের সিম্পল করার সময় আমাদের বলা হয়েছিল যে উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি হবে। ওকে, তাহলে কিভাবে হবে, তাহলে বন্ধুরা আমরা এখানে উইদাউট ব্যবহার করবো। উইদাউট কিন্তু প্রিপোজিশন আমরা জানি বন্ধুরা, তাহলে উইদাউট হবে। তারপর এখানে যে ভার্ব আছে বন্ধুরা, এই ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে ফলোয়িং, উইদাউট ফলোয়িং মি। ওকে, কমা দিলাম, অ্যান্ড ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। ওকে, তাহলে আশা করি বন্ধুরা আজকের বিষয়টি তোমরা খুব সহজে এবং সুন্দরভাবে বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করব অন্য টপিকস নিয়ে। আজকের টপিকস এখানে শেষ করছি। সবাই আমার ক্লাসটি যদি ভালো লাগে এবং তোমরা যদি আমার নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটি, আর নিত্য নতুন ক্লাস বা ভিডিও যাতে আমি আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। ততক্ষণ সবার সুস্বাস্থ্য কামনা করি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।